তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়ে গেলাম 15,000 টাকা বাজেটের ভিতরে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। আপনি যদি 15,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি ফোন নিয়ে কথা বলবো যে 3টি ফোনের একটি ফোন তো আপনার কাছে অবভিয়াসলি ভালো লেগেই যাবে। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশি একটি ব্র্যান্ড স্যামফোনি। স্যামফোনির এই ফোনটির নাম হচ্ছে স্যামফোনি হিলিও 50। রাইট নাও এই ফোনটি আপনারা 6GB র্যাম 128GB র্যাম রোমের যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি আপনারা 13,500 টাকায় কিনতে পারবেন। আর 8GB 128GB র্যাম রোমের যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি আপনারা 13,999 টাকা অর্থাৎ 14,000 টাকায় কিনতে পারবেন। ফোনটিতে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল দেওয়া হয়েছে যেখানে 90 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করছে। এছাড়াও 1080x2400 পিক্সেলের রেজুলেশন থাকছিল। আর এই ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 394 ppi। আর ভালো বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল গরিলা গ্লাস 5। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ থাকছিল আর চিপসেট হিসেবে থাকছিল মিডিয়াটেক হেলিও G88 এর মতো একটি চিপসেট। আর এই বাজেটের ভিতরে কিন্তু হেলিও G88 এটি কিন্তু খুবই দারুণ একটি চিপসেট। সো এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, বিশেষ করে ফ্রি ফায়ারটা খুবই ভালোভাবে খেলতে পারবেন। তবে পাবজি, কল অফ ডিউটি এই সমস্ত গেম খেলতে গেলে একটু সমস্যা হচ্ছিল, লাইক দ্যাট লেটেন্সি এবং ফ্রেম ড্রপ ইস্যু ছিল। আর রেয়ারে 2টি ক্যামেরা থাকছিল, যার মেন ক্যামেরাতে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল, তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার থাকছিল। বাজেট অনুসারে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তবে আপনারা মেগাপিক্সেলের দিকে তাকিয়ে এই ফোনটি ক্যামেরার পারফরমেন্স হিসাব করবেন না, কারণ মেগাপিক্সেল বেশি হতে পারে পারফরমেন্স যে খুব ভালো হবে তা কিন্তু না। ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোভাবে ছবি তুলতে পারলেও লো লাইটে ছবির ডিটেলস কম ছিল। দেন এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটি 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল, আর সেই ক্যামেরাটি দিয়েও আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকছিল, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটা ফাস্ট চার্জারও থাকছিল। দেন আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্ক 13C। এই ফোনটির 2টি র্যাম রোম ভেরিয়েন্ট রয়েছে। 6GB র্যাম 128GB র্যাম রোমের যে ভেরিয়েন্ট সেটি আপনারা 14,000 টাকায় কিনতে পারবেন। আর 8GB র্যাম 256GB র্যাম রোমের যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি আপনারা 16,000 টাকায় কিনতে পারবেন। আর হ্যাঁ, টেকনোর এই ফোনটি কিন্তু অফিসিয়াল একটি ফোন। এই ফোনটিতে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল থাকছে, ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য 720x1600 পিক্সেলের রেজুলেশন থাকছে। ডিসপ্লের ডেনসিটি হচ্ছে 263 ppi। আর এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ পেয়ে যাবেন। আর চিপসেট হিসেবে থাকছিল মিডিয়াটেক হেলিও G81 এর মতো একটি চিপসেট, যদিও বা 81 থেকে 88টা একটু বেটার পারফরমেন্স দিবে। এরপরও কিন্তু এই ফোনটির ডিজাইন কিন্তু খুবই দারুণ একটি ডিজাইন। এই ডিজাইনটি অনেকের কাছে ভালো লেগে যেতে পারে। আর এই ফোনটি দূর থেকে দেখে 15-16 হাজার টাকার একটি ফোন সেরকম কিন্তু বোঝা যাচ্ছিল না, কারণ ফোনটির লুকস কিন্তু খুবই দারুণ করা হয়েছে। এই ফোনটির রিয়ারে একটি মাত্র ক্যামেরা থাকছিল, সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার সাথে একটি AI লেন্স থাকছিল। আর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনার প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। তবে ছবিতে কিছুটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল, দেন এক্সপোজার ব্যালেন্সেও খুবই ঝামেলা হচ্ছিল। আর লো লাইটে এই ফোনটি দিয়ে খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন না, ছবিতে ডিটেলস এবং শার্পনেস এর ঘাটতি ছিল। দেন এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল, এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন সেলফি ক্যামেরা দিয়ে ফেসগুলো একটু স্মুথ করে দিচ্ছিল, দেন হালকা পাতলা কিছুটা ওয়ার্ম টোনও ছিল। তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। আর ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, যেটি মোটামুটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। 14-15 হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট ফোনের ভিডিও করা হবে, তবে আইটেল এর এই ফোনটি থাকবে না, তা হবে না। দিস ইজ আইটেল S25। আইটেল এর এই ফোনটি আপনারা 14,000 টাকায় কিনতে পারবেন। আইটেল এর এই ফোনটির ডিসপ্লে দিকে তাকালেই আপনারা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছিল, 120 হার্টজের রিফ্রেশ রেটও থাকছিল। তার সাথে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 1080x2400 পিক্সেলের রেজুলেশনও থাকছিল। ডিসপ্লের ডেনসিটি হচ্ছে 393 ppi।
দেন 14-15 হাজার টাকা বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় না অন্য কোনো ফোন অ্যামোলেড ডিসপ্লে অফার করছিল। দেন এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যার ব্যাকহ্যান্ডে থাকছিল আইটিএল ওএস 14.5। ফোনটি রান করার জন্য ইউনো এসওসি T620 মতো একটি চিপসেট থাকছিল, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনটির রিয়ারে একটি মাত্র ক্যামেরা থাকছিল, সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের, তার সাথে একটি এআই লেন্স থাকছিল। এই ক্যামেরাটি দিয়ে আপনারা কিন্তু মোটামুটি খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। তবে অন্যান্য ফোনগুলোর মতোই কিন্তু এই ফোনটির লো লাইটের ফটোগ্রাফিও খুব একটা ভালো ছিল না। তবে ডে লাইটে আপনারা খুবই ভালো লেভেলের ছবি তুলতে পারবেন। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, সেলফিতেও কিন্তু আপনারা 2K 30 FPS পাচ্ছেন। সেলফিতে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছিল, সেটি 2.2 অ্যাপারচারের। সেলফি ক্যামেরার কোয়ালিটি মোটামুটি খুবই ভালো ছিল। তবে এই ফোনটির খারাপ বিষয় হচ্ছে যে এই ফোনটিতে স্টোরি স্পিকার ব্যবহার করা হয়নি, একটি মাত্র সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে। আইটেল এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটি ছিল। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 মিলি অ্যাম্পারের লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছিল। আর ব্যাটারি সেকশনে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমও আছে। সো এই ছিল আজকে আমাদের টপ 3 মোবাইলের ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।